দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করা পলাতক শেখ হাসিনা বর্তমানে আছেন পরিণতির কঠিনতম অধ্যায়ে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন, আর তার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. সিএনএন তার প্রতিবেদনে জানায়, শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা হিসেবে রাজনৈতিক উত্থান ঘটলেও পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে ব্যাপক পরিবর্তন। ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে পরিবারের সবাইকে হারানো, নির্বাসন, দেশে ফেরা এসব অভিজ্ঞতা তাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে তুলে আনে। ১৯৯৬ এবং পরে ২০০৮ সালে ক্ষমতায় ফিরে তিনি দৃঢ় ও কঠোর শাসনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি আনলেও মানবাধিকার পরিস্থিতি এবং বিরোধী দমনের কারণে সমালোচনার মুখে পড়েন। তবে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন দ্রুত দেশে অস্থিরতা ছড়িয়ে দেয়। সরকারি দমনপীড়নে জাতিসংঘের হিসেব অনুযায়ী নিহত হয় ১৪০০-এর বেশি মানুষ। এ অস্থিরতাই শেষ পর্যন্ত তার সরকারের পতন ঘটায়। রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বর হাসান জানান, হাসিনার দেশ ছাড়ার ঘটনাটি রাজনীতিতে এক ব্যতিক্রমী মোড়। আদালতের অভিযোগ অনুযায়ী তিনি বিক্ষোভকারীদের ওপর কঠিন দমনপীড়নের নির্দেশ, হত্যার উস্কানি ও নিরাপত্তা বাহিনীকে শক্তি প্রয়োগে উৎসাহিত করেন। রায় ঘোষণার সময় আদালতে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। নিহত এক শিক্ষার্থীর পরিবার জানায়, এই রায় তাদের আংশিক সান্ত্বনা দিয়েছে। তবে রায় কার্যকরের বিষয়টি এখন পুরোপুরি নির্ভর করছে ভারতের ওপর। দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত এখনও আগের অবস্থান বজায় রেখেছে। ভারতের সাবেক কূটনীতিক অনিল ত্রিগুনায়েত মনে করেন, অভিযোগগুলোকে ভারত রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করতে পারে। তার মতে, শেখ হাসিনার সামনে এখনও সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো আইনি পথ খোলা রয়েছে। এদিকে রায় ঘোষণার পরদিন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আবারও ভারতকে চিঠি দিয়ে দ্রুত তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়, হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এ রায় দেশের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্ব কোথায় যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। নোবেলজয়ী ডক্টর মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গভীর রাজনৈতিক বিভাজন কমানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন, শেখ হাসিনার পতনের মাধ্যমে কি একটি দীর্ঘ বিতর্কিত যুগের অবসান ঘটছে, নাকি শুরু হচ্ছে আরও অনিশ্চয়তা? রাহনুমা ফারমিন, বৈশাখী সংবাদ।